মনের মালিক আপনি এখনো হতে পারেননি। তার মানে কি বুঝতে পেরেছেন তো, কি বিরক্তি বশীভূত হয়ে গেলে আপনার কিন্তু জড়জগৎ জঞ্জাল হয়ে যাবে, জীবন তখন সমস্যাময় হয়ে যাবে। তাই আসক্তি বা বিরক্তিতে আমাদের কোনো প্রকারের বশীভূত হলে হবে না, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক রূপ, বাধা হয়ে যাবে পারমার্থিক উন্নতি সাধনের জন্য। আমরা মানুষের জন্ম পেয়েছি উদ্দেশ্য কি? ঈশ্বর ভগবত ধাম ফিরে যাওয়া। এই আমাদের উদ্দেশ্য যদি ভগবত ধাম ফিরে যাওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের এই প্রীতিকর বা অপ্রীতিকর ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের প্রতি আসক্তি হলে হবে না, আসক্ত হলে হবে না, বা বশীভূত হলে হবে না। আমাদের লক্ষ্য কি? আমরা শুনেছি যেন কি কচ্ছপ আর খরগোশের রেস। খরগোশ কি হয়ে গেছিল? অহংকার বশত বিচলিত হয়ে গেছিল। সে তার লক্ষ্য স্থান পর্যন্ত না পৌঁছে স্যাটিসফ্যাকশনের আনন্দে ও পারে না, যার কচ্ছপ আসে পারে না, ওভার কনফিডেন্স তৈরি করে নিয়ে দেখব ঘুমাচ্ছিল। কিন্তু কচ্ছপ তার কাজ প্রতিনিয়ত করেই গেছে। সে খরগোশের থেকে অতি নগণ্য, মানে তার দৌড়ানো বা চলার গতিতে, তবু সেই কিন্তু বিজয় হলো। তার কারণ কি? তার কারণ কচ্ছপ কিন্তু নিজেকে আন্ডার এস্টিমেট করেনি। কচ্ছপ বলেছে আমি আমার কর্তব্য করি, বাকি ফল তো ওপরওয়ালার হাতে। তাই ও ফলের উপরে আশা করেনি, ও তার কর্তব্য করেছে, ফল যার দেওয়ার সে ঠিক নিয়ে দিয়েছে। তাই না? অনেক সময় আমরা হাসপাতালের পুলের উপরে থাকি,